যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পান নাই, আপনাদের মাঝখানে হয়তোবা কোশ্চেন থাকতে পারে যে আপু আপনি তাহলে কয়দিনে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন আমাদেরকে বলেন, ঠিক আছে? সো দেখেন, আজকে আপনাদের সাথে আমি এটাই বলবো যে আমি কয়দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাইছি। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটি কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন এখন আসতেছেন, আপনারা অনেক দিন যাবত কাজ করতেছেন, তো আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো যে আমি কত দিনের মধ্যে পাইছি এবং ধৈর্য ধরাটা কত বেশি ইম্পর্টেন্ট। দেখেন, আমি যখন ফেসবুক পেজে প্রথম কাজ করতে আসছি কবে 8-9 মাস হবে, এখন থেকে 8-9 মাসের মতো হবে ধরেন। সো কাজ করতে আসছি ফার্স্ট টাইম, তখন আমি যখন কাজ করতে আসছি তখন কিন্তু সেটআপ ছিল আগেরগুলা, ইনস্টিমেট, অ্যাডস অন রিলস, বোনাস, এইসব সেটআপ গুলোই কিন্তু ছিল। আমি আসার পরে চেঞ্জ হয়েছে, যাই হোক সেটা আমরা পরে বলি। তো আমি যখন আসছি তখন এগুলাই ছিল, ঠিক আছে? তো পরে আমি চিন্তা করছি গিয়ে যে আমি টার্গেট অনুযায়ী আগাবো। যেমন আপনার এই যে আগে ছিল কি ইনস্টিম্যাডের আপনার 5,000 ফলোয়ার অ্যান্ড 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে সেটআপটা, ঠিক আছে? তো আমি মাইনা নিচ্ছি, এটা আমি এখন এই টার্গেটে ছিলাম যে কবে আমার এতটা পূরণ হবে আমি এইটা সেটআপটা আনতে পারবো, ঠিক আছে? প্রবলেম নেই। তারপরে কি হয়েছে যে আমি আসলে এই সেটআপগুলা পাওয়ার জন্য কাজ করতেছিলাম, তখন আমার ভিডিওতে ভিউই আসতো না। এমন আছে যে একটা দুইটা কোনো মতে কষ্ট কইরা টাইনা টুইনা আপনার 100-200 ফলোয়ার পর্যন্ত নিতে পারতাম, 100-200 পর্যন্ত আপনার ভিউ নিতে পারতাম। এমন আছে যে 19টা 20টা হয়েও আটকে ছিল ভিউ, ঠিক আছে? এর বেশি হয়তো বা যায় নাই অনেক সময়। সো এরকম হইতে এমন দিন গেছে যে 5টা 10টাও ভিউ আসছে, তাও মনে সান্ত্বনা দিছি না একদিন ভিডিওতে ভিউ আসবে ইনশাল্লাহ। দেখেন এখন কিন্তু আলহামদুলিল্লাহ। সো ভবিষ্যতে আরো হবে ইনশাল্লাহ যদি আপনারা সাথে থাকেন অ্যান্ড সাপোর্ট করেন। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো দেখেন, তখন আমার ওই আগের সেটআপ গুলো ছিল, আমি ওই জন্য কাজ করতেছিলাম। তো পরে কিছুদিন পরে আমি যখন স্টার সেটআপ পাইছি, তো দেখেন কাজ কিন্তু সুন্দরভাবে করতেছিলাম, স্টার সেটআপ পেয়ে গেছি। তো তারপরে আমি কিন্তু ওই যে ওয়াচ টাইম গুলো আছে না 60,000 ঘন্টা, ওগুলো মোটামুটি ভাবে আমার পূরণ করা হয়ে গেছে। তারপরে আমি যখনই মোটামুটি হয়েছে কিছু বাকি আছে, তখন শুনি কি আপনার এই সেটআপ গেছে বন্ধ হয়ে। তখন কেমন লাগে একটু বলেন তো? আমি নতুন কাজ করতে আসছি, আমার মনটা যে তখন কই আল্লাহ, আমি কি বলবো, একদম পুরা হতাশ আমি। তারপরেও চিন্তা করছি না ঠিক আছে, নতুন সেটআপ যেহেতু আসতেছে খুবই ভালো হবে ইনশাল্লাহ, তো আমরা ওয়েট করি। সো তারপরে কি করলাম, কাজ একটু বন্ধ করে দিছিলাম, কেননা 2-1 মাসের মতো কাজ অফই ছিল, কারণ আমি প্রচুর অসুস্থ ছিলাম ভাই। আমি যে ভিডিও বানাবো, ওই ভিডিও বানানোর মতো অবস্থা আমি ছিলাম না, যার জন্য আমি ওই টাইমে কাজটা ছেড়ে দিয়েছিলাম, বুঝতে পারছেন? তো ছেড়ে দিছি, ঠিক আছে। তারপরে আমি আবার জানুয়ারিতে জয়েন করছি এখানে। জানুয়ারিতে জয়েন করার পর দেখি যে না মোটামুটি সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে। সো আমি মেবি 1 মাস সুন্দরভাবে কাজ করছি, আমি 2 মাস মাঝখানে গ্যাপ নিয়েছিলাম, তখন কোনো কাজই করিনি পেজে ওরিজিনে। সো তারপরে আমি মাঝখানে 2 মাস গ্যাপ নিয়ে আবার জানুয়ারিতে ব্যাক করছিলাম। জানুয়ারিতে ব্যাক করার পরে আমি 1 মাস সুন্দরভাবে কাজ করছি একদম, যে না আমার যাই হোক, এখন যেহেতু কোনো মিনিট টিনিট নাই, এখন আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি সেটা পাবেন কি পাবেন না। সো তারপর যাই হোক না কেন আমি আপনার ঠিক আছে, আমি আবার ব্যাক করলাম অ্যান্ড কাজ করা শুরু করলাম। 1 মাস কাজ করার পরে আমি ফেব্রুয়ারিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। যাক, অনেক বেশি টাইম আমার লাগে নাই আলহামদুলিল্লাহ। সো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর এই তো এখন পেয়ে গেছি অ্যান্ড ইনকাম করতেছি। ইনকাম কম হলেও কথা যে আপনার ইনকামটা তো আসতেছে, তাই না? ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে সবকিছু, বাট ভয় না পেয়ে অ্যান্ড আপনার মন খারাপ না করে কাজ করে যেতে হবে, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যদি পারি আপনি কেন পারবেন না বলেন? আমি মাঝখানে 2 মাস গ্যাপ নিয়েছিলাম, তারপর আবার সুন্দরভাবে 1 মাস কাজ করতে না করতেই আমার সেটআপ চলে আসছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।